অনেক ধন্যবাদ। আমি আসলে বহুল আমার বলা যায় আমার প্রতীক্ষিতই আসলে। আমি গত মাসের অর্থাৎ নভেম্বর মাসের ২৯ তারিখে কুষ্টিয়া জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেছি। আমার যোগদানের পরপরই আমি আসলে আমাদের থানাগুলো নিয়মিত ভিজিট করছি, থানাগুলোতে যাচ্ছি এবং আপনারা এর মধ্যে জানেন আমাদের অফিসার ইনচার্জরাও সবাই নতুন হিসেবে যোগদান করেছে। গতকালকে আমাদের সকল থানা অর্থাৎ আমাদের জেলার ৭টি থানাতেই অফিসার ইনচার্জরা নতুন অফিসার ইনচার্জরা যোগদান করেছে। তো এই থানাগুলোতে আসলে এটা আমার প্রথম ভিজিট। আমি আসলে একটা জিনিস চাচ্ছি যে এই থানাগুলো আসলে কিভাবে ফাংশন করছে এই মুহূর্তে, এবং এই এলাকার নির্বাচনের একটা ডামাডোল শুরু হয়েছে। এই নির্বাচনে এলাকার পরিস্থিতিটা কি, এবং আপনাদের এই দৌলতপুরটা আমাদের পার্শ্ববর্তী বড় দেশের একটা সীমান্তবর্তী একটা থানা। এখানে নদীর একটা নদী বিধৌত একটা উপজেলা। এখানে নদীর ঠিক অপর পারে আমাদের রাজশাহী জেলা, তারপর নাটোর জেলা, পাবনা জেলা এবং আরেকটু দূরবর্তীতে রাজবাড়ী জেলা। এই নদী কেন্দ্রিক এই এলাকায় একটা ঐতিহাসিকভাবে কিছু প্রবলেম বা সমস্যা আছে, এটা আপনারাও জানেন। এই বিষয়গুলোকে একেবারে আসলে সরেজমিনে দেখার জন্য বলা যায় আমি আজকে দৌলতপুরে এসেছি। তারপরে আমার আভ্যন্তরীণ যেটা থানা, আমার প্রথম ভিজিট এটা এখানে আমার থানার সদস্যরা কিভাবে কাজ করছে এবং তাদের সকল বিষয়গুলো আসলে দেখার জন্যই এখানে মূলত আসা। আর সেই সাথে আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি এখানে আসলে আমার সংবাদকর্মী ভাইরা যে আছে তার সাথে আমি একটু কথা বলবো এবং তাদের সাথে বসবো, এলাকা সম্পর্কে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এটুকু ছিল বলা যায় আমার উদ্দেশ্য। আচ্ছা, আগামী দিনের আইন শৃঙ্খলা পরিস্থিতি দৌলতপুরে বিভিন্ন সময় আমি একটা জিনিস খুব স্পষ্ট বুঝি, যেহেতু আমার বলা যায় আমার 20 বছরের পুলিশিং অভিজ্ঞতা। আমি এখন থেকে 20 বছর আগে পুলিশে যোগদান করেছি। তো এই 20 বছরের অভিজ্ঞতায় একটা জিনিস আমি বলতে পারি, পুলিশের তৎপরতা, পুলিশের ভিজিবিলিটি অর্থাৎ পুলিশের মুভমেন্ট, এই বিষয়গুলো যদি খুব রেগুলার ভিত্তিতে হয় এবং পুলিশ যদি এটা সবসময় করতে পারে, তাহলে আইন শৃঙ্খলার একটা উন্নতি এইভাবেই সম্ভব হয়। তারপরে আমি আপনাদের এই এলাকা একটু ভৌগোলিকভাবে, যেহেতু এলাকাটা সীমান্তবর্তী এবং নদী বিধৌত, পাশে অনেকগুলো জেলার সাথে এটা কানেকশন আছে, সেই হিসাবে আমি বলবো এখানে আমরা যেহেতু অপরাধের ধরনগুলো একটু ভিন্ন রকম। আপনারা আপনাদের কথাই বলেছেন, এখানে মাদকের আনাগোনা আছে, এখানে পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র আসার একটা সুযোগ রয়েছে, এখানে চর এলাকা রয়েছে। তো চর এলাকার মানুষের একটু যেহেতু প্রাকৃতিক প্রতিকূলতা তারা সবসময় ফেস করে, এটার সাথে তাদের মধ্যে একটু মানে কি অ্যাগ্রেসিভ হয় তারা। এটা আমি নিজেও একটা চর এলাকার মানুষ, ওই এলাকার মানুষ একটু অ্যাগ্রেসিভ হয়। এসব কারণে এখানে অপরাধের প্রবণতাগুলো এবং ধরনগুলো একটু ভিন্ন টাইপের হয়। আর আমরা যেহেতু এখানে পুলিশের আমাদের এটা নতুন কিছু না, আমরা যেখানেই যাই ওই এলাকার প্রাকৃতিক অবস্থা, ভৌগোলিক অবস্থা, মানুষের আচরণ, মানুষের ধরন এবং অপরাধ, তাদের সাথে সম্পর্কিত যে অপরাধগুলো সংগঠিত হয় সেগুলাকে বিচার বিশ্লেষণ করেই আমরা আমাদের ওই এলাকার পরিকল্পনা প্রণয়ন করি। তো আপনাদের এলাকায় যে ধরনের অপরাধ সংগঠিত হয় বা হচ্ছে, সেগুলাকে মাথায় রেখেই কিন্তু আমাদের এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে আমরা পরিকল্পনা করি এবং আমাদের মোতায়েন পরিকল্পনাটা এরকম ভাবেই হয়ে থাকে হবে। যারা অপরাধী তাদের জন্য আপনাদের ক্লিয়ার ভাই, হয় তারা থাকবে না আমরা থাকবো, এই কথাটা আমরা বলতে চাই। অপরাধ মুক্ত সমাজ পৃথিবীর কোথাও নেই, কিন্তু আমরা সেই অপরাধের মাত্রা যেন আমাদের কাছে অসহনীয় হয় না হয়, এটা হলো আমাদের উদ্দেশ্য। স্যার, নির্বাচন সামনে স্যার, দৌলতপুরবাসীর উদ্দেশ্যে আপনাকে ধন্যবাদ। আপনাকে আমরা চাইবো এই দৌলতপুরবাসী যেন এমন অপরাধীদের দ্বারা এরকম ভাবে শিকার না হয় যেটা তাদের অসহনীয় হয়ে যায়। আমরা এই অপরাধের মাত্রাকে একেবারে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার জন্য আমরা সর্বদা চেষ্টা থাকবে। আর আপনি যেটা বলেছেন নির্বাচনের অলরেডি আমরা নির্বাচনী সড়কে বলা যায় আমরা উঠে গেছি। সারা দেশে একটা নির্বাচনের আবহ চলমান আছে। এখানে আপনারা দেখছেন প্রার্থিতা, বড় বড় দলগুলো তাদের প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। আমরা হয়তো খুব শীঘ্রই একটা নির্বাচনী অফিসিয়াল ডিক্লারেশন আসবে বলে আমরা আশা করি, এবং ইতিমধ্যে সরকার ঘোষণা করেছে যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সাথে আরেকটা তথ্য আপনাদেরকে আমি সংযোজন করে দিই, আপনারা খেয়াল করেন, এবার কিন্তু নির্বাচন দুটো, একটা গণভোট হবে, একটা সাধারণ নির্বাচন, সংসদ নির্বাচন হবে। যেহেতু এই একই দিনে হবে,
এবং এই বিষয়টা আমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ। আমরা গুরুত্বের সাথে নিয়েছি। এটার সাথে বিবেচনা করে যদি কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির যে সকল বিষয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, সেই বিষয়গুলোকে মাথায় নিয়ে অলরেডি আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছি। আপনার নির্বাচনের সময় দেখবেন একটা আমরা কিভাবে আমাদের এই বিষয়গুলোকে মাথায় রেখে যে পরিকল্পনা করেছি, সেটা ডেভেলপমেন্ট আমাদের মোতায়েন শুরু হয়ে যাবে। অন্তত নির্বাচনের 5 দিন আমরা একটা নির্বাচনের দিনকে কেন্দ্র করে 2 দিকে আরো 2 দিন করে, অর্থাৎ মোট 5 দিনকে আমরা নির্বাচনী দিন বা নির্বাচনী সময় বিবেচনা করে আমরা আমাদের পরিকল্পনা করেছি। তার আগে একটা সময়কে আমরা বিবেচনা করেছি এবং পরবর্তীতে আরো নির্বাচন পরবর্তীতে আপনারা জানেন কিছু সহিংসতা সংঘটিত হয়, সেটাকে মাথায় রেখেও আমরা আমাদের একটা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা আশা করছি এই কমিউনিটির সকল মানুষকে নিয়ে, এই দৌলতপুরের সাধারণ মানুষকে নিয়ে এবং আপনারা যারা সংবাদকর্মী আছেন, সংবাদপত্রের ভাইরা আছেন, আপনাদেরকে সাথে নিয়ে আমরা দৌলতপুরবাসীকে একটা ভালো, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে পারবো, যেখানে কোনো সহিংসতা থাকবে না, যেখানে কোনো মারামারির অবস্থা থাকবে না, অস্ত্রের ঝঞ্ঝানি থাকবে না এবং একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমরা নির্বাচনে সফল হব। ধন্যবাদ।